তো গত পর্বটা বন্ধুরা আমি এখান থেকে শেষ করেছিলাম। আজকে এখান থেকেই শুরু করলাম। তো বন্ধুরা আমি ভয়েস দিচ্ছি। আর এই ভয়েসটা হচ্ছে যে আমরা যা মানে ম্যাক্সিমাম যেটা হয় আর কি, যে আমরাও স্টুডিওতে যাই, যাওয়ার পরে আমাদের গানটা হাতে ধরিয়ে দেওয়া হয় এবং দুই একবার শুনি। তারপর হচ্ছে আমরা ভোকালটা দেই এবং এক লাইন করে ভয়েসটা দেওয়ার সুবিধা আমরা পাই, যেটা অনেক আগে শিল্পীরা এই সুযোগটা পেতেন না। তো বর্তমানে এই ডিজিটালাইজড হওয়াতে আহ, ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, তবে ভালো দিকের সংখ্যাই বেশি আর কি। তো আজকের এই ভয়েসটা আমি দেওয়ার পরে আর তোমাদের মাঝে আসতে পারিনি। এটা হচ্ছে পরের দিন আমি মানে মহাব্যস্ত, কারণ হচ্ছে আজকে আমি বাজারে যাব। তো বাজারে গেলে কি হয় বন্ধুরা, ফ্রিজটা আসলে ধুয়ে মুছে তকতকে করে রাখলে পরে, নতুন বাজার এনে রাখলে খুব ফ্রেশ লাগে বলো, আর নিজের কাছেও খুব ভালো লাগে। বাজারগুলোও ভালো থাকে, যদিও ফ্রিজ তো সবসময় ভালো থাকি। আর এখানে ফ্রিজের যে বাকি যে থাকে না, মাছ মাংস এগুলো কিছু রান্না করব, আর কিছু আমি হেল্পিং হ্যান্ডসকে দিয়ে দেব, উনি নিয়ে রান্না করবে। আর ওদিকে কিন্তু আমি বন্ধুরা রান্না বসিয়েছি। এদিকে মুরগি নিয়ে আসছে 4টা, সেগুলো রাখা হবে। বুয়া রুটি বানিয়েছে। আর এই যে খাবারগুলো দেখো, এগুলো প্রিয়ন্তী কালকে ভিডিও করে নিয়ে আসছে কোনো একটা হোটেল থেকে, চাইনিজ থেকে। তো সেগুলো গতকালকে আমরা রাতে খেয়েছি। আজকে ওইগুলো মানে হেল্পিং হ্যান্ডের মেয়ের জন্য রেখেছি, যে নিয়ে যাবে, ওই মেয়েটা খাবে। তো অলরেডি কিন্তু আমার ভাত রান্না অলরেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে ওদিকে রান্নাও চলছে, আর এদিকে হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি ফ্রিজ পরিষ্কার করাচ্ছি। আসলে মানে কাজ বললেই তো হয়ে যায় না। অনেকে বলতে পারে যে হেল্পিং হ্যান্ডস করে দিচ্ছে তোমার আর কি। আসলে কাজটা মানে শুদ্ধভাবে পরিষ্কারভাবে করিয়ে নেওয়াটাও কিন্তু অনেক বড় গুরুদায়িত্ব বলো। শুধু বললাম আর হয়ে গেল সেটা কিন্তু না, ওটাই ধ্যান রাখতে হয় এবং কিভাবে কি এগুলো সব বুঝিয়ে দিতে হয়। যদিও পারে বুয়ারা, তারপরেও হচ্ছে নিজের কিন্তু তত্ত্বাবধানে তো গোসল রাখতে করে হয় আসছি, আর কি। গোসল করে আজকে রান্না করতে দেরি হয়ে গেছে। ওই যে দেরি করে উঠলে যেটা হয় আর কি। তো ভাত দিয়ে দিয়েছি, খাচ্ছে, আমি এখন খাবো, একটু খেতে বসবো আর কি। ছুটোছুটি করতে করতে ঘেমে গিয়েছে শীতের দিনেও। তো উনি খাচ্ছে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি, বকুলি, কপি, আর এইখানে হচ্ছে মুরগির মাংস, আর এখানে হচ্ছে সালাদ। এই তো আমিও বসে পড়ি। তো বাজারে চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন মান্থলি বাজারটা করে আসবো আর কি দুজনে। তো ব্যাগ নেই। তো এখানে ব্যাগে ব্যাগ হরণ্য, কিন্তু বাজারে যাওয়ার সময় একদিনও ব্যাগ নিয়ে যাওয়া হয় না। তো আজকে কেমনি কেমনে যেন মনে পড়লো যে মানে ব্যাগ তো অনেকগুলো ঘরে, তো যেন নিয়ে যাচ্ছি। এই ছোট ব্যাগগুলো বুঝছো, আর ইউজ করব না।
ধরো কোনটা কোনটা নিবা? একটার মধ্যে করে দু তিনটা। তো এখানে ওনাকে আমি গুছু করে দেন হচ্ছে দিয়ে চলে যাচ্ছি। এর মধ্যে মনে পড়লো যে ঠিক আছে, নিচেই যখন নামছি, মানে কাজকর্মে তো আসলে ছুটাছুটির উপরেই থাকা হয়, তোমরাই তো দেখো। তো কিন্তু সনির ওই শাড়িটা নিয়ে আসছিলাম বিটিভিতে হামনাদ গাওয়ার জন্যে। তো চিন্তা করলাম যে ওর শাড়িটা নিয়ে যাই আর কি। তো সেই অনুযায়ী আমি ওর শাড়িটা নিয়ে যাচ্ছি আর কি। কারণ হয় না এত ছুটোছুটি। তো অনেকে মনে করে যে মানে কি স্মুথ লাইফ, সেজে গুজে রেকর্ডিং করে আবার বাসায় আসে, কত সুন্দর জীবনযাপন। আসলে আমরা কেউই না নিজের জীবনে 100% মানে হ্যাপি না, বলো। কারণ আমরা মনে করি যে যারা ঘরেই কাজ করে তারা কত হ্যাপি, খাওয়া দাওয়ার পরে একটু শুতে পারে, রেস্ট নিতে পারে। আম, মানে একটাই দায়িত্ব, আর কোনো দায়িত্ব নেই। আর আমাদের তো ঘরে বাইরে আবার কাজ করো, ঘরে মানে যেভাবে গৃহিণীরা খাটাখাটনি করে ওইভাবে আমাদেরও তো খাটাখাটনি করতে হয়। তো করে তারপরে হচ্ছে গিয়ে আবার মানে টিপটপ হয়ে পরিপাটি হয়ে প্রেজেন্টেবল হয়ে তারপরে আবার মানে বাইরের জগৎটা, সে জগৎটায়ও একদম ঠিকভাবে উপস্থাপিত হতে হয়, বলো। আর সে জগৎটাও কিন্তু খুব সহজ ব্যাপার না, গান করাটা বন্ধুরা। তা তোমরা কম বেশি সবাই স্বীকার করবে, সেখানেও কিন্তু আমাদেরকে ভালো ফিডব্যাক দিতে হয়। তো যাই হোক, কথায় কথায় এই যে চলে আসলাম বাজারে, বাজার করে দেন কিন্তু হঠাৎ করেই না কারেন্টটা চলে গিয়েছিল। তো আমাকে উনি একটা অটোতে বসিয়ে দিয়েছে। তো অটোতে বসে অপেক্ষা করছিলাম কিসের জন্যে, উনি হচ্ছে যে আহ, মাছের মানে বাজার, মাংসের বাজার এটা, মাছের এবং মাংসের বাজারটা তো পাশে পাশে রেখে আসছিল। তো আমাদের বসিয়ে রেখে আমি আর অটোওয়ালা, উনি চলে গিয়েছিল ওদিকে। তো আসতে প্রায় আধা ঘন্টার মতো দেরি হচ্ছিল, 20-25 মিনিট। তো অটোওয়ালা তো উনি তো একটু বিরক্ত হচ্ছিল, আমারও মানে বোরিং লাগছিল। কিন্তু কিছু করার নাই, উনি টাকা ভাঙতি করতে গিয়ে ওনার সময়টা একটু বেশি লেগে গিয়েছিল। তো এই যে দেখো, আমি কিন্তু এখানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, মাছের বাজার, তরকারির বাজার এগুলো নিয়ে কিন্তু চুপচাপ বসে আছি একদম। মানে ব্যাগ নিয়ে মানে ওনার অপেক্ষা করছি। তো কথা বলতে বলতেই আবার কারেন্ট না জেনারেটর জানি না, চলে আসছিল, কিছুটা হালকা হয়ে আসছিল। তা এই যে দেখো, আমার কিন্তু বাজার একটাই সবজি, শাক, তো মানে তরি তরকারি যাই লাগে না কেন সেগুলো। তো আমরাও কিন্তু এগুলো ঘাটাঘাটি করি, মাছ ঘাঁটি, মাংস ঘাঁটি, রান্না করি। হ্যাঁ, সংসার দেখি, ফ্রিজ ধুই, মানে একটা সাংসারিক জীবনে একজন গৃহিণী যা করে আমরাও কিন্তু তার ব্যতিক্রম না। তোমরা হয়তো অনেকে মনে করো যে আমরা ব্যতিক্রম, অনেকে এসে বলেও ফেলে কি সুন্দর তোমাদের জীবন, কি চকচকে তোমাদের জীবন। তো আসলে যারটা সেই বুঝে। আমরাও কিন্তু এই দেখো এতক্ষণ বাজার করে বাজারের মধ্যে সব কিছু ঘেটে ঘুটে ময়লা পায়ে তারপরে বাজার নিয়ে বাসায় যাচ্ছি। তারপরে এগুলো গুছুগাছু করে রেখে তারপরে কিন্তু আবার নূতন করে প্রেজেন্টেবল হয়ে যদি কাজ থাকে সেই কাজেও কিন্তু সেখানে সমান তালে যেতে হয়। তো আমরা যেমন আফসোস করি যে আহারে, যারা শুধু গৃহিণী তারা সংসারে কাজ করার পরে বাসায় থাকে, রিল্যাক্স পায়। আবার যারা শুধু গৃহিণী তারা কিন্তু অনেকে অনেকেই ম্যাক্সিমামই ভাবে যে ইস, ওনার জীবনটা কত সুন্দর, সেজে গুজে শুধু বাইরে যায়, আমরা যেতে পারি না, কত স্বাধীন, হ্যান ত্যান। তো এটাই হয় আর কি পৃথিবীতে, যে কেউই 100% আসলে সুখী না কারো জীবন নিয়েই। সম্পূর্ণভাবে কেউই হ্যাপি না। ওই নদীর একুল কহে ছাড়িয়া নিঃশ্বাস, একটা ভাব সম্প্রসারণ
মানে ছোটোবেলায় পড়েছিলাম, ঠিক সেটাই আসলে। তো যাই হোক, তো আমাদের ব্যাপারটা কি হয়, আমরা যেমন ওটাকে একটু আক্ষেপ করে বলি যে আহা ওনরা কত সুন্দর, কিন্তু আমাদের জীবনটা নিয়ে আবার অনেকে একটু তুচ্ছ-তাচ্ছিল্য, বা এটা ম্যাক্সিমাম হিংসার কারণেই হয়। তুচ্ছ-তাচ্ছিল্য, আবার এই একটু ব্যঙ্গাত্মক, এগুলো হয়। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে ওনারা এই জীবনটা পাচ্ছে না। ওনারা এই জীবনটা আশা করে কিন্তু পায় না, ভাবে যে অনেক মজার, অনেক স্মুথ, তো যেহেতু পাচ্ছে না সেহেতু আঙ্গুর ফল টক, বা দুই একটা ফুসফাস ফিসির ফুসুর কিছু কথাও ওনারা রটায়। এই আমরা মেয়ে মানুষ, মেয়ে মানুষদেরকেই আমরা ইন্ডিকেট করে কথাগুলো বলি। তবে হ্যাঁ, কিছু শিল্পীও যেমন আছেন, আবার অনেক ঘরণীও আছেন আমারই দেখা, যে যারা ঘর সংসার করে শুধুই, আর কিছুই করে না, তারা রান্নাবান্না কিছুই করে না, শুধু খাওয়া দাওয়া করে পরিপেটি থাকে, তারা কিন্তু বাইরেও কাজ করে না। আবার আমাদের মধ্যে কিছু মানে বাইরে যারা কাজ করে তারাও আছে, যে সংসারের কোনো কাজই তারা করে না। তো এটা কিন্তু বাইরে বাহিরমুখী যারা তাদের মধ্যেও আছে, ঘরমুখী যারা তাদের মধ্যেও আছে। এটা নির্ভর করে সংসারটা কার কতটুকু ভালো লাগে, কার কতটুকু ভালো লাগে না। আছে না, এটা কিন্তু দোষের না যে আমার হাঁড়ি পাতিল ধুতে ভালো লাগে না, আমি এই কাজগুলো করতে পারবো না, আমার ঘিন ঘিন লাগে। অনেককে আমি জিজ্ঞেস করেছি, বা আমার কাছে বোরিং লাগে, আমার ভালো লাগে না। ভালো নাই লাগতে পারে, ভালো লাগা না লাগা এটা কিন্তু একান্তই মানুষের ব্যক্তিগত একটা ব্যাপার। সে কিন্তু তা আমি আবার অনেক সময় জিজ্ঞেস করতাম যে তুমি তো বাইরেও কাজ করো না, তাহলে করোটা কি? বলে যে এই আড্ডা টাড্ডা দেই, এই সকালবেলা হাঁটতে যাই, গান শুনি, বা এদিক ওদিক যাই, কিন্তু আমার এই সব কাজ করতে ভালো লাগে না। তো ঠিক আছে, আবার অনেক আর্টিস্ট যারা আমাদের সাথে গান করে বলে যে তোমার হাতটা এখান থেকে হলুদ হলুদ হয়ে গেছে, রান্না করে আসছো নাকি? আমি বলছি, হ্যাঁ, হলুদটা যায়নি। তো নেল পালিশ ঠিকই দিয়েছে, যে বলে যে ভাই আমাকে দিয়ে রান্না হবে না, আমি পারবো না, আর আমার পক্ষে সম্ভব না, আমার খুব প্রেশার কাজ করে, যেদিন রেকর্ডিং থাকে আমার মনে হয় যে আমি করতে পারবো না, করি না। তো আমি জিজ্ঞেস করি যে করে কে? তো বলে যে একজন রেখে দিয়েছি, উনি করেন। বা ঘরে শাশুড়ি আছেন, মা আছেন, ওনারা টেক কেয়ারটা করেন, একজন হেল্পিং হ্যান্ডস উনি এগুলো করে, টাকা একটু বেশি দিয়ে দেয়। তো এগুলো কিন্তু এরকমই কিন্তু হয়, এটা কিন্তু বাইরেমুখী যারা তাদের মধ্যেও এই প্রবণতাটাও আছে, ঘরমুখী যারা তারাও প্রবণতা আছে। তো যাক, অনেক কথাই বলে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। কথা হচ্ছে যে আমি কাউকে ছোট করার জন্য কথাটা বলছি না, কথা প্রসঙ্গে উঠলো তাই আর কি বললাম। এই যে দেখো এখনও কিন্তু ছুটে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি, কেন যাচ্ছি সেটাও কিন্তু আবার তোমাদেরকে বলবো। ওদিকে ঘরেও কিন্তু কাজ করে আসছি বন্ধুরা। তো যাই হোক, তোমরা কিন্তু কথা শুনতে শুনতে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো বন্ধুরা। সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও। আর দেখা হবে নেক্সট ব্লগে, কোথায় আমি যাচ্ছি, কি করছি সেটা নিয়ে আবার তোমাদের মাঝে চলে আসব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।